হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে চলেছেন 1997 সালে মুক্তি পাওয়া সবার প্রিয় টাইটানিক মুভিটি। তো মুভির শুরুতে আমরা একটা জিনিস জানতে পারি যে টাইটানিক জাহাজটি 1912 সালে 15 এপ্রিল রাতে সমুদ্রে ডুবে যায়। এখন এই ঘটনার 84 বছর পর টাইটানিককে আবারও সমুদ্রে খোঁজা হচ্ছে। তার কারণ হলো জাহাজের ভিতর একটা অনেক দামি হীরা ছিল, যার নাম হলো হার্ট অফ দ্য ওশেন। তাই ওই হীরাটি খুঁজতে সমুদ্রে একটা দল চলে যায়। এবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওরা একটা সিন্দুক খুঁজে পায় সমুদ্রের মধ্যে, যা দেখে সবাই অনেক খুশি হয়। কিন্তু সিন্দুকটাকে উপরে এনে খোলার পর দেখা যায় ভিতরে কিছুই নেই, রয়েছে অল্প কিছু টাকা আর ছবিতে বড় একটি ফাইল। এটা দেখার পর সবার মন অনেক খারাপ হয়ে যায়। এবার সিন্দুকের ভিতর থেকে যে ফাইলটা পাওয়া গেছিল সেখানে দেখা যায় একটা মেয়ে নিজের গলায় সেই হার্ট অফ দ্য ওশেনটি পরে আছে, আর ছবির নিচে ডেট লেখা ছিল 14 এপ্রিল 1912, মানে টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে এই ছবিটাকে আঁকা হয়েছিল। এবার কিছুক্ষণের মধ্যে সমস্ত নিউজ চ্যানেলে টাইটানিকের এই খবরটা ছড়িয়ে পড়ে এবং এই নিউজের মধ্যে হার্ট অফ দ্য ওশেন পড়ে থাকা সেই মেয়েটার ছবিও দেখানো হয়। এবার কিছুক্ষণ পর একটি বয়স্ক মহিলা ওই টিমের ক্যাপ্টেনকে ফোন করে আর বলে, আপনারা কি হার্ট অফ দ্য ওশেনটি পেয়েছেন? ক্যাপ্টেন বলে, এখনো আমরা পাইনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি কি জানেন ওই ছবিতে ওই মেয়েটাকে? উত্তরে ওই বয়স্ক মহিলা বলে, ছবির ওই মেয়েটা আমি নিজেই। আর এই কথা শোনার পর ওই বয়স্ক মহিলাকে হেলিকপ্টারে করে সেই জাহাজে নিয়ে যাওয়া হয়। ওখানে যাওয়ার পর বয়স্ক মহিলাটি, যার নাম হলো রোজ, সে নিজের ছবিটি দেখতে চায়। এর কিছুক্ষণ পর ওই টিমের একজন লোক একটা ভিডিওর সাহায্যে রোজকে ব্যাখ্যা করে দেখায় যে টাইটানিকটি আসলে কিভাবে ডুবেছিল। এগুলো দেখার পর রোজ বলে, তুমি খুব সুন্দর মতো একটা ব্যাখ্যা দিয়েছো, কিন্তু তখন আমার সামনে যেটা হয়েছিল তার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন ছিল। এবার রোজ ওদের সবাইকে নিজের গল্পটা শোনায়, আর এখান থেকে পুরো ঘটনা 84 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখা যায় রোজের বয়স অনেক কম আর ও অনেক সুন্দরী। ও নিজের মা এবং হবু স্বামীর সাথে টাইটানিকে করে আমেরিকায় যাচ্ছে। রোজ এবং তার ফ্যামিলি অনেক বড় লোক ছিল। টাইটানিক এতটা বড় আর বিলাসবহুল ছিল যে ওটাকে স্বপ্নের জাহাজ বলা হতো। রোজ টাইটানিকের মতন একটা স্বপ্নের জাহাজে করে আমেরিকায় যাচ্ছিল ঠিকই, কিন্তু ভিতর থেকে ও একদমই খুশি ছিল না। ও বাধ্য হয়ে এই জাহাজে উঠেছে। আর অন্যদিকে এই গল্পের প্রধান চরিত্র জ্যাককে দেখানো হয়। এখানে জ্যাক আর তার বন্ধু এক জায়গায় জুয়া খেলছে। জ্যাকের কাছে বেশি টাকা ছিল না, তাই এখানে জুয়া খেলে ও আর ওর বন্ধু টাইটানিকের 2টো টিকিট জিতে নেয়। আর বাকিদের মতো ওরাও টাইটানিকের নিজেদের যাত্রা শুরু করে। এবার টাইটানিক আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রে একটু মাঝখানে আসার পর টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটাকে ফুল স্পিডে চালানোর আদেশ দেয়, কারণ তিনি দেখতে চেয়েছিলেন টাইটানিকের আসল ক্ষমতা কতটা। এবার জ্যাক জাহাজের ডেকের উপর বসে তার বন্ধুর সঙ্গে গল্প করছিল। তখন হঠাৎ ও দূর থেকে রোজকে দেখতে পায়, আর ও খেয়াল করে রোজ ওখানে মন খারাপ করে দাঁড়িয়েছিল। এবার দেখা যায় রোজ নিজের লাইফে অনেক আনহ্যাপি ছিল, কারণ ওর চারপাশে থাকা লোকজন সবসময় নিজেদের টাকা পয়সা আর ক্ষমতার অহংকার করত, যেটা ওর একেবারেই পছন্দ ছিল না। তাই এগুলোর প্রতি বিরক্ত হতে হতে ও আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। পরে রাতে ও জাহাজের একেবারে কিনারায় চলে যায় সমুদ্রে সুসাইড করবে বলে, কিন্তু তখনই জ্যাক সেখানে চলে আসে আর ওকে এটা করতে বারণ করে। কিন্তু রোজ ওর কোনো কথাই শুনতে চায় না। তখন জ্যাক বলে, তুমি যদি লাফ মারো তাহলে আমিও লাফ মারবো, কিন্তু যেহেতু আমি সাঁতার পারি তাই আমি পানিতে ডুবে মরবো না। কিন্তু আমার চিন্তা হচ্ছে এই ঠান্ডা পানিতে পড়লে আমাদের খুবই কষ্টে মরতে হবে। তো কথা বলতে বলতে জ্যাক রোজকে কনভিন্স করে আত্মহত্যা না করার জন্য, কিন্তু তখনই রোজের পা পিছলে যায় আর ও সত্যিকারের জাহাজ থেকে পড়ে যেতে লাগে। কিন্তু জ্যাক অনেক কষ্ট করে রোজকে উপরে নিয়ে আসার সময় জ্যাক রোজের উপর পড়ে যায়। তখনই রোজের চিৎকার শুনতে পেয়ে জাহাজে থাকা সিকিউরিটি গার্ডরা চলে আসে, আর তারা ভাবতে থাকে হয়তো জ্যাক রোজের সঙ্গে খারাপ কিছু করেছে। তখনই রোজের হবু স্বামীকে ডাকা হয়, যে কিনা এসে জ্যাককে গালাগালি করতে থাকে। তখন রোজ সবাইকে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আসলে আমি জাহাজের কিনারায় সমুদ্র দেখছিলাম। তখনই হঠাৎ করে আমার পা পিছলে যায় আর জ্যাক এসে আমার জান বাঁচায়। তো এগুলো শুনে রোজের স্বামী জ্যাককে 20 টাকা দেয়। তখন রোজ বলে, আমার জীবনের দাম কি মাত্র 20 টাকা? তখন ও জ্যাককে পরের দিন নিজেদের সঙ্গে ডিনার করার প্রস্তাব দেয়। তো এই ঘটনার পরের দিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে যায়, আগের দিন রাতের ঘটনার জন্য ওকে ধন্যবাদ জানাতে। এখানে জ্যাকের সঙ্গে কথা বলতে বলতে রোজ জানতে পারে যে ও খুব সুন্দর ছবি আঁকতে পারে, আর ও এত গরিব হওয়া সত্ত্বেও পৃথিবীর অনেক দেশেই ওর গোরা হয়ে গেছে। জ্যাক নিজের লাইফের প্রতিটা মুহূর্ত
মুহূর্ত অনেক এনজয় করে, যা দেখে রোজ অনেক খুশি হয়। তো জ্যাক আর রোজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন রোজের মা তার বান্ধবীদের সঙ্গে এখানে চলে আসে। এবার রোজ সবাইকে জানায় যে আগের দিন রাতে জ্যাক কিভাবে তার জীবন বাঁচিয়েছিল। তো জ্যাক গরিব হওয়ার কারণে রোজের মা জ্যাকের সঙ্গে একটুও কথা বলে না। এবার ওইখানে থাকা একটা মহিলা জ্যাককে জিজ্ঞেস করে, তুমি রাতে কি পরে আসবে? উত্তরে জ্যাক জানায়, এখন যেটা পরে আছি সেটাই। তখন সেই মহিলা জ্যাককে তার ছেলের একটা স্যুট দেয় রাতে পরার জন্য। এবার কিছুক্ষণ পর রাতের অনুষ্ঠান শুরু হয়। জ্যাক স্যুটটি পরে অনুষ্ঠানে চলে এসেছে। এখানে জ্যাককে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও থার্ড ক্লাসের যাত্রী। তো এবার ডিনার টেবিলে বসার পর রোজের মা জ্যাককে বিভিন্নভাবে অপমান করতে থাকে, কিন্তু জ্যাক এগুলো কিছুই মনে নেয় না। তখন হঠাৎ করে জ্যাক রোজের হাতে একটা চিঠি দিয়ে চলে যায়। সেই চিঠিতে লেখা ছিল, ঘড়ির কাছে এসে দেখা করো, আমি তোমার জন্য ওইখানে অপেক্ষা করব। তো তখন রোজ আসার পর জ্যাক ওকে বলে, তুমি কি একটা আসল পার্টি উপভোগ করতে চাও? তো এবার জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসে চলে যায়। এখানে সবাই পাগলের মতো নাচানাচি করছে, গান গাইছে, মদ খাচ্ছে, যার যেটা ইচ্ছা হচ্ছে তাই করছে। এখানে সবাই অনেক খুশি। এখানের কারোর মনে কোনো অহংকার নেই, কারোর কোনো কিছু শো অফ নেই, যা দেখে রোজের অনেক ভালো লাগে। এবার রোজও বাকিদের মতো এখানে জ্যাকের সঙ্গে নাচানাচি শুরু করে। তখনই হঠাৎ করে একটা লোক রোজকে এখানে দেখে ফেলে আর এগুলো ওর হবু স্বামীকে বলে দেয়। পরের দিন সকালে রোজের হবু স্বামী, যার নাম হলো কেল, সে রোজের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে আগের রাতের ব্যাপারটা নিয়ে। এরপর রোজের মাও কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে রোজকে, যাতে ও জ্যাকের সাথে আর দেখা না করে। তো এগুলো দেখে রোজ ঠিক করে ও আর জ্যাকের সঙ্গে দেখা করবে না। কিন্তু কিছুক্ষণ পর জ্যাক রোজের কাছে চলে আসে। জ্যাক রোজকে জানায় যে সে ওকে অনেক পছন্দ করে আর ওর সাথে সারা জীবন কাটাতে চায়, কিন্তু রোজ তখন না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর রোজ বুঝতে পারে ও নিজের জীবনে ভালো নেই। ও বুঝতে পারে জ্যাকের সঙ্গে থাকলে ও খুব ভালো থাকবে, সেজন্য ও আবার জ্যাকের কাছে ফিরে যায়। এবার দেখা যায় জ্যাক মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এবার জ্যাক রোজকে দেখতে পেয়ে নিজের কাছে ডেকে নেয়। পরে প্রথমবারের মতো ওরা দুজন দুজনকে কিস করে। এরপর রোজ জ্যাককে নিজের রুমে নিয়ে যায়। এখানে ও জ্যাককে হার্ট অফ দ্য ওশেনটি দেখায়। এবার রোজ জ্যাককে বলে, তুমি আমার একটা ছবি এঁকে দাও এই হাড় পরা অবস্থায়। এবার দেখা যায় রোজ শুধু হাড়টি পরে সোফায় শুয়ে আছে আর জ্যাক ওর ছবি আঁকছে। এটা সেই ছবিটা ছিল যেটা 84 বছর পর ওরা সমুদ্রের তলায় খুঁজে পায়। ছবি আঁকার পর রোজ তার হবু স্বামী ক্যালের জন্য একটা চিঠি লিখে রাখে আর জ্যাককে বলে, তুমি এই হাড়টি লকারে রেখে দাও। জ্যাক হীরাটি লকারে রেখে ওরা দুজন সেখান থেকে চলে যায়। পরে ক্যাল যখন ওই রুমে আসে তখন ও রোজের ছবিটা দেখতে পায় আর তার সাথে একটা চিঠিও পায়, যাতে লেখা ছিল, এখন তুমি চাইলে আমাকে লকারে বন্ধ করে রাখতে পারো। এদিকে জ্যাক আর রোজ জাহাজের উপর এক কিনারায় কথা বলছিল। তখন রোজ জ্যাককে বলে, যখন জাহাজ আমেরিকায় পৌঁছে যাবে তখন আমি তোমার সাথে চলে যাব। এদিকে টাইটানিক তার ফুল স্পিডে যাচ্ছে আর তখনই হঠাৎ সামনে একটা বড় বরফের পাহাড় দেখতে পাওয়া যায়, যা দেখে কিছু কর্মী সাইরেন বাজিয়ে দেয় আর জাহাজের সবগুলো ইঞ্জিন সাথে সাথে রিভার্সে চালানো শুরু করে। কিন্তু এতে কোনো কাজ হয় না, টাইটানিকের গতি একটুও কমে না। আসলে টাইটানিক এতটাই বড় একটা জাহাজ ছিল যে ওইটাকে দাঁড় করানো বা ঘোরানো অনেক কঠিন ছিল। এবার বরফের পাহাড়ের একেবারে কাছাকাছি আসার পর আস্তে আস্তে টাইটানিক বাঁ দিকে ঘোরা শুরু করে। কিন্তু এত কিছুর পরেও টাইটানিকের সামনের দিকে নিচের অংশ বরফের সাথে ঘষা খায়, যার ফলে টাইটানিকের ভিতরে পানি ঢুকতে শুরু করে। কিন্তু যখন এই কাহিনীটা হচ্ছিল তখন জ্যাক আর রোজ উপরেই ছিল। তখন ওরা পুরো ঘটনাটাই দেখতে পেয়েছে আর তার সাথে বুঝে গেছিল সামনে কি হতে চলেছে। তাই তারা দুজন মিলে রোজের মা আর কেলকে সাবধান করতে যায়। ওরা দুজন যখন রুমের ভিতরে ঢুকে তখন দেখা যায় সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। রুমে ঢোকার পর পুলিশ জ্যাকের তল্লাশি নেয় আর ওর পকেট থেকে হার্ট অফ দ্য ওশেনটি পায়। আসলে এখানে ক্যাল তার লোক দিয়ে জ্যাকের পকেটে হীরাটি রেখে দেয় ওকে ফাঁসানোর জন্য, আর এখন সেটাই হয়। এই চুরির জন্য জ্যাককে বন্দি করা হয়। এদিকে জাহাজের ক্যাপ্টেন এবং আরো কয়েকজন এটা আলোচনা করছিল যে কিভাবে টাইটানিককে আবারও আগের মতো ঠিক করা যাবে। সেই সময় যিনি এই টাইটানিকের পুরো নকশা তৈরি করেছিলেন উনি সবকিছু দেখে সবাইকে জানায় যে আর 1 থেকে 2 ঘন্টার ভিতরেই টাইটানিক পুরোপুরি ডুবে যাবে। এবার ওরা সবাইকে বলে দেয় সবাই যেন লাইফ জ্যাকেট পরে ডেকের উপরে চলে আসে। এখানে একটা সমস্যা ছিল, জাহাজের সমস্ত যাত্রীর তুলনায় লাইফ বোট ছিল অর্ধেক, তাই এখানে ফার্স্ট ক্লাসের যাত্রীদেরকে আগে লাইফ বোটে তোলা হচ্ছে। এভাবে যখন রোজের ওই লাইফ বোটে ওঠার নাম্বার আসে তখন ও বোটে না উঠে ওখান থেকে সোজা জ্যাকের কাছে চলে যায়। ওর মা আর কেল ওকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু ও কারো কথাই শোনে না। এবার অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর রোজ জ্যাকের কাছে পৌঁছায়। এখানে দেখা যায় নিচে সবগুলো রুমে অলরেডি পানি পড়তে শুরু করেছে। জ্যাকের হাতে হাত করা পরিয়ে ওকে একটা মোটা পাইপের সঙ্গে আটকে রাখা হয়েছে আর রোজ এখানে অনেক চেষ্টা করে ও চাবি খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর ও একটা কুড়াল
কুড়াল খুঁজে পায় আর এটা দিয়ে ও জ্যাকের হাত করা কেটে দেয়। এবার এখান থেকে উপরে ওঠার পর ওরা দেখতে পায় অধিকাংশ মানুষই মৃত্যুর ভয়ে কান্নাকাটি করছে। তখন ওরা জানতে পারে জাহাজের অন্যদিকে এখনো 2টা লাইফ বোট আছে। আর ওখানে যাওয়ার পর ওরা জানতে পারে ওই বোটে শুধু মহিলা আর বাচ্চাদেরকে নেওয়া হবে। এবার জ্যাক রোজকে বোটে উঠে যেতে বলে, কিন্তু রোজ জ্যাককে ছাড়া একেবারেই যেতে চাচ্ছিল না। তখন ওইখানে হঠাৎ ক্যাল চলে আসে আর ও রোজকে বলে, তুমি এই বোটে উঠে যাও, আমি জ্যাককে নিয়ে পরের বোটে উঠে যাব। আর এরপর ও নিজের জ্যাকেটটা রোজকে পরিয়ে দেয়, যার ভিতরে ছিল হার্ট অফ দ্য ওশেন। এবার ওদের কথা শুনে রোজ বোটে উঠে যায়। তো যখন বোট থেকে নিচে নামানো হচ্ছিল তখন হঠাৎ করে রোজ আবারও জাহাজে চলে আসে, কারণ রোজ ক্যালকে একদমই বিশ্বাস করতে পারছিল না। এবার জ্যাক রোজের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ক্যাল উপরে দাঁড়িয়ে এগুলো দেখছিল আর ওদের দুজনকে একসাথে দেখে ও জ্যাকের উপর বন্দুক দিয়ে হামলা শুরু করে দেয়, কিন্তু তারা কোনো রকমে ক্যালের হাত থেকে পালিয়ে যায়। অপরদিকে জাহাজের অনেকটা অংশ এতক্ষণে পানিতে ডুবে গেছে। জ্যাক আর রোজ উপরে আসার পর দেখতে পায় জাহাজে আর কোনো লাইফ বোট বাকি নেই। শেষ লাইফ বোটে ক্যাল কোনো রকমে নিজের জায়গা করে নেয়। জ্যাক রোজকে নিয়ে জাহাজের একদম পিছনের দিকে চলে যায় আর বাকিরা পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। অনেক লোকজন তখন পানিতে পড়ে গেছে আর নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তখনই হঠাৎ করে আস্তে আস্তে টাইটানিকটি মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। জাহাজের সামনের দিকে বেশি পানি ঢোকার কারণে ওই অংশটা আগে ভেঙে ডুবে যায়। জাহাজ দুভাগ হওয়ার পর পিছনের অংশটা আরো 2 মিনিট বাঁচতে থাকে। জ্যাক আর রোজ জাহাজের ওই পিছের অংশে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিছনের অংশটিও ডুবে যায়, যার কারণে জ্যাক আর রোজও বাকিদের মতো পানিতে ডুবতে থাকে। পানির তাপমাত্রা অনেক ঠান্ডা হওয়ার কারণে অধিকাংশ মানুষই মারা যেতে শুরু করেছে। কিন্তু তখন হঠাৎ করে জ্যাক কাঠের একটা দরজা পায় আর রোজকে এনে ওর উপরে তুলে দেয়। দরজাটা ছোট হওয়ার কারণে জ্যাক ওইখানে উঠতে পারছিল না, তাই রোজকে উপরে দিয়ে জ্যাক পানিতেই থেকে যায়। অপরদিকে একটা লাইফ বোট খালি করে কর্মীরা বাকিদেরকে বাঁচাতে এখানে চলে আসে, কিন্তু বোটটি এখানে ফিরে আসতে আসতে এখানে অধিকাংশ মানুষ মারা গিয়েছে। এদিকে দেখা যায় জ্যাকের অবস্থা অনেক খারাপ, ও কোনো রকমের রোজকে খালি সান্ত্বনা দিচ্ছে। এবার কিছুক্ষণ পর এখানে লাইফ বোটটি চলে আসে। ওরা সব দিকে দেখতে থাকে কেউ কি এখনো বেঁচে আছে কিনা। সেফটি বোট দেখতে পেয়ে রোজ জ্যাককে ডাকতে থাকে, কিন্তু এতক্ষণে জ্যাক মারা গেছে। তো এবার জ্যাক মারা গেছে দেখার পর রোজ ঠিক করে ও আর ফিরবে না, রোজও জ্যাকের জন্য নিজের প্রাণ দিয়ে দিবে। কিন্তু কিছুক্ষণ পর ওর মনে পড়ে ও জ্যাকে একটা ওয়াদা করেছিল যে ও বেঁচে থাকবে। তাই রোজ তখন অনেক কষ্টে জ্যাকের হাতটা ছেড়ে দেয় আর জ্যাক আস্তে আস্তে পানিতে হারিয়ে যায়। এবার রোজ পাশে একটা মরা ব্যক্তির কাছ থেকে বাঁশি নিয়ে বাজানো শুরু করে। বাঁশির আওয়াজ শুনে ওরা রোজকে এখান থেকে বাঁচিয়ে নেয়। এবার যারা বেঁচে ছিল তাদের সবাইকে একটা অন্য জাহাজে নিয়ে যাওয়া হয় আর ক্যাল ওই জাহাজে রোজকে খোঁজাখুঁজি করে, কিন্তু রোজ নিজেকে সবার থেকে লুকিয়ে রাখে। এবার রোজ যখন পকেটে হাত দেয় তখন ও হীরাটি খুঁজে পায়, কিন্তু রোজ যাদেরকে এই গল্পটা বলছিল তাদেরকে ও এটা জানায় না যে হার্ট অফ দ্য ওশেনটি এখনো ওর কাছেই আছে। এবার এই গল্পটা শোনার পর সবার খুব মন খারাপ হয়ে যায়, কারণ টাইটানিক সম্পর্কে এত কিছু ওরা কেউই জানতো না। আর সেদিন রাতে রোজ জাহাজের কাছে গিয়ে সমুদ্রের মধ্যে সেই হার্ট অফ দ্য ওশেনটি ফেলে দেয়। এবার দেখা যায় রোজ চোখ বন্ধ করে শুয়ে আছে আর ও মনে মনে 84 বছর আগের সেই টাইটানিকে আবারও চলে গেছে। সেখানে ও সবাইকে দেখতে পায়, সবাই রোজের জন্য অপেক্ষা করছে আর ওই গড়ির সামনে জ্যাক দাঁড়িয়ে আছে। ও জ্যাকের কাছে গিয়ে ওকে কিস করে আর এটা দেখে সবাই অনেক খুশি হয় আর হাততালি দিতে থাকে। আর এইখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।